বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজ সপ্তম অধ্যায়ে লাসাতুলের নিয়ে আলোচনা করব। তো সবাই একটু বইয়ের দিকে যদি দেখি লাসাতুলের নীতিতে কি বলা আছে। লাসাতুলের বিক্রিয়া নীতি অবশ্যই বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। বহুমুখী বিক্রিয়া যে বিক্রিয়াগুলো বিক্রিয়ক থেকে উৎপাদ পাবো, আবার একই সাথে উৎপাদ থেকে বিক্রিয়ক পাবো, এই ধরনের বিক্রিয়াগুলোকে সাধারণত বলা হয় বহুমুখী বিক্রিয়া। বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় সাধারণত লাসাতুলের নীতি প্রয়োগ করা হয়। বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় সাধারণত নিয়ামক বিভিন্ন কথা উল্লেখ করা আছে। যে নিয়ামক বলতে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রাকে বোঝাচ্ছে। যদি তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন করা হয় তাহলে সামনের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ঠিক আছে? আচ্ছা, এটা হলো লাসাতুলের নীতি। লাসাতুলের নীতি হচ্ছে কোনো বহুমুখী বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব আমরা কিভাবে ব্যাখ্যা করব। তাপমাত্রার প্রভাব দুইভাবে ব্যাখ্যা করা যায়। চিনতে হবে বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি, এটাই জানতে হবে। তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে বুঝবো? যে বিক্রিয়ার উপর ডেল্টা এস এর মান মাইনাস আছে ওইটাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলবো, আর যে বিক্রিয়া ডেল্টা এস এর মান প্লাস আছে সেটাকে বলবো আমরা তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া তাপ আপনার উৎপন্ন হবে, আর তাপ হারি বিক্রিয়া তাপ শোষিত হবে বা বাইরে থেকে তাপ দিতে হবে। ঠিক আছে? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা তাপ বাড়াই বিক্রিয়ার সাম্যাবস্থায়, তাহলে দেখা যাবে উৎপাদের পরিমাণটা কমে যাবে। উৎপাদের পরিমাণ কমে যাওয়া অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থাটা বাম দিকে সরে আসবে। একইভাবে যদি তাপ কমাই তাহলে উৎপাদটা বাড়বে, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিকে সরে যাবে। বিপরীতভাবে তাপ হারি বিক্রিয়া যদি আমরা তাপ বাড়াই তাহলে উৎপাদটা বাড়বে, আর তাপ যদি কমাই তাহলে উৎপাদটা কমে যাবে। ঠিক আছে? এবার হচ্ছে চাপের প্রভাব। লাসাতুলের নীতিতে যদি দেখা যায় চাপের প্রভাবটা কিভাবে ব্যাখ্যা করব। যদি দেখা যায় বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা, এই বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা এটা নিয়ে আমাদের মোটামুটি আলোচনা আছে। চাপের প্রভাব ব্যাখ্যা করতে গেলে আমাদের মোল সংখ্যা দরকার। মোল সংখ্যা খেয়াল করবো, বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা। বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যার মধ্যে কোনটা বেশি কোনটা কম এটার উপর ভিত্তি করে আমাদের চাপের প্রভাব ব্যাখ্যা করতে হবে। দেখো, বিক্রিয়কের মোট মোল সংখ্যা যদি বেশি হয়, উৎপাদের মোট মোল সংখ্যা যদি কম হয়, তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা চাপ বাড়াই তাহলে উৎপাদটা অবশ্যই বেড়ে যাবে, অর্থাৎ বিক্রিয়ার সমস্ত ডান দিকে সরে যাবে। আর যদি চাপ কমে তাহলে উৎপাদটা কমে যাবে, বিক্রিয়ার সমস্ত বাম দিকে সরে যাবে। এরপরে দেখো, যদি বিক্রিয়কের মোল সংখ্যা কম কিন্তু উৎপাদের মোল সংখ্যা বেশি হয়, তাহলে ওই বিক্রিয়ার সমস্ত চাপ যদি বাড়াও তাহলে উৎপাদটা কমে যাবে, আর চাপ কমে উৎপাদটা বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এখানে চাপের প্রভাবে আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হলো যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়ে যায়, আচ্ছা যদি এটা 3 নম্বর নিয়ম, দেখো বিক্রিয়কের মোল সংখ্যা ইকুয়াল উৎপাদের মোল সংখ্যা। যদি এরকম হয় তাহলে ওই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নেই। চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের এই যে উদাহরণ একবারে দেখে দিচ্ছি। যেমন ধরো হাইড্রোজেন যোগ আয়োডিন বিক্রিয়া উৎপন্ন করলে হাইড্রোজেনিক অ্যাসিড। এটা মনে রাখতে হবে, সকলের লাসাতুলের নীতিতে বিক্রিয়া এবং উৎপাদ সকলের ভৌত অবস্থা হওয়া দরকার গ্যাস। ঠিক আছে? তাহলে দেখো এখানে হাইড্রোজেন 1 মোল, আয়োডিন আছে 1 মোল, আর হাইড্রোজেনিক অ্যাসিড আছে 2 মোল। তাহলে এরকম যখন বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান হবে, তখন এই ধরনের বিক্রিয়ায় চাপ বাড়ালে বা চাপ কমালে সাম্যাবস্থায় বিক্রিয়ার গতি তেমন কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ উৎপাদেরও সেরকম কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি তাপমাত্রার প্রভাবে একটু আলোচনা করি একটা উদাহরণ দিয়ে। ধরো নাইট্রোজেন যোগ হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করলে অ্যামোনিয়া। তাহলে ডেল্টা এস এর মান -92 কিলোজুল। কেমন? তাহলে দেখো ডেল্টা এস এর মান মাইনাস আছে, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তুমি তাপ বাড়ালে কি হবে? উৎপাদের পরিমাণটা ধীরে ধীরে কি হবে? তাপ বাড়ালে উৎপাদের পরিমাণ
তাহলে লাস্ট এই কি হবে যখন দেখো ডেল্টা এক্স এর মাইনাস আছে তখন এটা তাপমাত্রা বিক্রিয়া তাপ বাড়লে উৎপাদনের পরিমাণ কমে যায়। হ্যাঁ, আবার তাপ কমালে উৎপাদনের পরিমাণ বাড়ে। তাহলে দেখো যদি আমরা এই বিক্রিয়ায় সমঅবস্থায় তাপ কমাই তাহলে আমনের পরিমাণ বাড়বে, আবার বিপরীতভাবে যদি তাপ বাড়ায় তাহলে আমনের পরিমাণটা কমে যাবে। একইভাবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আসো, নাইট্রোজেন যোগ অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হলো নাইট্রিক অক্সাইড 180 কিলোজুল। এদের যখন ডেল্টা এক্স এর মান ধনাত্মক হবে তখন ওই বিক্রিয়াটাকে বলে আমরা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার সমঅবস্থায় তাপ যদি বাড়ায় তাহলে উৎপাদনের পরিমাণ বাড়বে, তাহলে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়বে। আর বিপরীতভাবে তাপ যদি কমায় তাহলে নাইট্রিক অক্সাইডের পরিমাণ কমে যাবে, অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে। ঠিক আছে, এবার আমরা আসি চাপের প্রভাবে। চাপের প্রভাবে ধরো নাইট্রোজেন যোগ হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন হলো অ্যামোনিয়া সবগুলাই গ্যাস। তাহলে এখানে নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন হলো 4 মোল আর অ্যামোনিয়া হলো 2 মোল। দেখো বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদনের মোল সংখ্যা কম। যদি এরকম হয় বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদনের মোল সংখ্যা কম, তাহলে এই সকল বিক্রিয়ার চাপ বাড়ালে উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে। আবার যদি চাপ কমাও তাহলে অ্যামোনিয়ার পরিমাণ কমে যাবে, বিপরীতভাবে এদের পরিমাণটা বাড়বে। এবার দেখো PCl5, এটা বহুমুখী বিক্রিয়া, এখানে হলো PCl3 + Cl2। ঠিক আছে, এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড 1 মোল আর উৎপাদ হলো 2 মোল। PCl3 1 মোল, ক্লোরিন হলো 1 মোল। তাহলে বিক্রিয়ক 1 মোল, উৎপাদ হলো 2 মোল। তাহলে বিক্রিয়কের থেকে এবার উৎপাদের মোল সংখ্যা বেশি, তাহলে এখানে চাপ বাড়লে উৎপাদের পরিমাণটা কমে যাবে, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিনের পরিমাণ কমবে। বিপরীতভাবে চাপ কমলে ফসফরাস পেন্টাক্লোরাইডের পরিমাণ বাড়বে, অর্থাৎ উৎপাদের পরিমাণটা কি হবে, উৎপাদের পরিমাণ কমে যাবে আর বিক্রিয়কের পরিমাণটা বাড়বে। ঠিক আছে, অর্থাৎ আমি আবার বলতেছি এই কথাটা, বিক্রিয়কের থেকে উৎপাদের মোল সংখ্যা বেশি, তাহলে এখানে চাপ বাড়ালে উৎপাদের পরিমাণ কমে যাবে। আর যদি বিপরীতভাবে চাপ কমাও, ঠিক আছে, চাপ কমালে তাহলে উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে। কেমন? এই হলো মোটামুটি তাপমাত্রা ও চাপের প্রভাব। আমরা মোটামুটি আমাদের যে সিলেবাসে সরকার কর্তৃক নির্ধারিত সিলেবাস আছে 8ম অধ্যায় পর্যন্ত, আমরা আগামী দিনে 8ম অধ্যায় শুরু করবো, 7ম অধ্যায় আলোচনা আমরা এখান থেকে শেষ করবো। ঠিক আছে, এই পর্যন্ত ভালো থেকে সবাই সুস্থ থেকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।